হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। দীপিকা শঙ্কর ব্লগ চ্যানেল থেকে তোমাদের অনেক স্বাগত জানিয়ে আমার ব্লগটা শুরু করে দিলাম। তো তোর সঙ্গে আমার রাজদীপ আছে। রাজদীপ বাবা বাবা বলে ডাকছে। ও তো অন্য কিছু ডাকতে পারে না, বাবা আর মা বলে শুধু। তো ওর ডাকটা শোনো। কিরকম ভাবে ডাকছে। তো আজকে আর ঘরের ভিতর থেকে ভিডিওটা বানাইনি, তো ভালো লাগে না ঘরের ভিতরে থাকতে। তো কত আর ঘরের ভিতরে থাকবো, জলের জন্য কোথাও যাওয়া যায় না, যেতেও পারি না। তাই ভাবলাম একটু পুকুর পাড়ে গিয়ে আজকে ভিডিওটা বানাই। আজকে প্রচুর রোদ উঠেছে, রোদটা অনেক তাপ। আমি কলা গাছের ছাড় নিচে আছি, তো রোদটা বেশি উঠেছে, চোখ মেলতে পারছি না। আমার রাজদীপ তো মা বাবা বলে ডাকছে। আমাদের এখানে কারেন্ট চলে গেছে, কারেন্ট নাই, কারেন্টটা কেটে দিয়েছে। তো তার জন্য মোবাইলটা চার্জ দিতে পারছি না। কালকে একটু অন্য জায়গায় গিয়ে দিয়ে আসছিলাম বিকেলবেলা, আর তোমাদের দাদা রাত্রবেলা নিয়ে এসছে। আর দুদিন হলো আমি কোনো ভিডিও দিতে পারি না, কারেন্ট নাই, মোবাইলটা সুইচ অফ ছিল। আমি কিছু দেখতেও পারছি না, দিতেও পারছি না। তো আজকে আর ভিডিওটা বানাচ্ছি, তো তবে দিতে পারবো কালকে। তো কালকে তো যাবে, আজকে সারাদিন যা করব কালকে সব আপলোড হবে। রোদটা অনেক, চোখ মেলা যায় না। দেখো তোমরা, আমাদের পুকুরটা তলে গেছে, তো এখনো তলায় নাই, কিছু একটু বাকি আছে। তো আর এইদিকে দেখো কত জল হয়েছে, তো ভরা বন্যা এখন। দেখো কীরকম দেখা যাচ্ছে, দেখো সারা দুনিয়া তলিয়ে গেছে আমাদের এখানে। আমাদের পুকুর পাড়টা অনেক উঁচু, তো তাই তলায় নেই। আর ওইদিকে দেখো ওদের পুকুর পাড়টা তলিয়ে গেছে, তো ওরা জাল দিয়ে বেড়া দিয়ে দিছে। ওদের পুকুরেও মাছ আছে অনেক। তো আমাদের পুকুরে তো তোমাদের দেখিয়ে দিচ্ছি সেদিন কত বড় বড় মাছ। তো আমাদের পুকুরে পাড়টা তলায় নেই, সেই জন্য আমাদের আর বেড়া দেওয়া হয়নি, তো বেড়া দেয়নি। দেখো এইদিকে এখানে একটা জাল পাচ্ছে, তো মাছ মারার জন্য ওকে জাল দিয়ে মাছ মারে। দেখো কীরকম হয়ে গেছে দুনিয়াটা, অবস্থা কি। এখন সব কিছু জলে ভাসছে, তো আমরাও জলে ভাসছি। এই হলো আমাদের কলা গাছ। দেখো কলা গাছে কত গাছ উঠেছে। এই পাতাগুলো গরুতে খেয়ে নিয়েছে। আর ওই দিকে আমার ছাগলটা যাচ্ছে ঘাস খেতে। পুকুর পাড়টা তলায় নেই, তার জন্য ঘাস খেতে পারছে। যদি তলিয়ে যেত ওর কী অবস্থা হতো, কত কষ্ট হতো ওর। তো গাছের পাতা এনে দিতে লাগতো আমার, তো পাতা খাওয়াতে হতো। তো পুকুর পাড়টা তলায় নিয়ে ভালোই হয়েছে ওর পক্ষে, ও তো শান্তিতে ঘাস খাচ্ছে। আর এইখানে দেখো আমাদের ফুল গাছে ফুল ফুটেছে, কত সুন্দর ফুল হয়েছে। তো তলায় নেই। আর এইখানে আছে গাঁদা ফুল, তো গাঁদা ফুল দেখো কত সুন্দর হয়েছে। আর কত জলে পড়ে গেছে, জলে পড়ে যে গেছে যে কটা, ওটা তো মরে যাবে। আমার কীরকম টলে টলে যাচ্ছে মনে হচ্ছে, জল পাইনি, জল পেলে তো মরে যেত। আর লেবু গাছে কয়েকটা লেবু আছে, তো বেশি নেই। এবার ধরেছে কম, গাছগুলো কাটা হয়ে গেছে, তো কেটে ফেলেছে, বেশি আছিল। সকালে রান্না খাওয়া করে কমপ্লিট করে দিয়েছি, তো তোমাদের দাদা দোকানে চলে গেছে খাওয়া দাওয়া করে। আর আমরা এখন কলা গাছের নিচে মধ্যে হাওয়া খাচ্ছি, জলে ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, তো খুব ভালো লাগছে। আর এখনও স্নান করিনি, তো স্নান করব, তারপর এক জায়গায় যাওয়ার আছে, তো সেখানে যাব। যদি ফোন মারে তবে যেতে হবে, আর ফোন যদি না মারে তবে যাব না। তো দেখো আমরা এখন এই দেখো ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, তো গাছের পাতাগুলো লড়ছে, তোমরা দেখতেই পারছো। তো এখন স্নান করবো, স্নান করার পরে তারপরে তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার, তোমরা সঙ্গে থাকো। আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে, তোমাদের সঙ্গে। রাজীব টাটা বলো, আজকে টাটা বলবো না, টাটা টাটা। এই যে টাটা বলে দিছি, দেখো ওর একটাই কাজ টাটা বলা। স্নান করার পর ঘুমিয়ে পড়েছিলাম, তো ঘুম থেকে উঠলাম, উঠে সকালে কটা ভাত ছিল, তো সেগুলো খেয়ে নিয়েছি আমি। আর রাজদীপ এখনও ঘুমিয়েছে, ও আমার থেকে আগেই ঘুমিয়েছে, তো এখনও ঘুম থেকে উঠিনি। আর আমি আমার ভাত খাওয়া হয়ে গেল। এখন কটা বাজে, এখন বিকেল 3:30। আর তো সন্ধ্যার কাজ আছে।
দেখো আমি রাজদীপের জন্য ম্যাগি বানাচ্ছি। তো ম্যাগিটা আমি ভেঙে ভেঙে দিয়েছি ছোটো ছোটো করে, তো আস্তে দিলে তো খেতে পারবে না। আর ও ঘুম থেকে উঠে বললো, ফ্যান ছিল ফ্যানটা বন্ধ করে দিছি, আর ঘুম থেকে উঠে বললো এই বাবা মানে ম্যাগি বানাচ্ছি। তো ও তো ভাত বেশি খায় না, ও ভালোবাসে আম খেতে। তো আর সারাদিন আম খায়, আম খেয়ে খেয়ে তো ওর চেহারাটা অন্যরকম হয়ে গেলো। তাই আর কান্না করে না তো বাবা। রাজদীপের ম্যাগি রান্না হয়ে গেছে। দেখো অল্প একটু ঝোল ঝোল করে রেখেছি, তো এটা খেতে ভালো। দেখো ঘুম থেকে উঠে রাজদীপ টিপ পরেছে, কাপড় পরেছে, তো জামা প্যান্ট পরে রেডি। এখন রাজদীপ ম্যাগি খাবে, তো এইখানে ম্যাগি রাজদীপকে এখন আমি খাওয়াই দিব। হুম খাও। কি সুন্দর ম্যাগি খায় রাজদীপ, খাও খাও। তো ওকে ম্যাগিটা আমি খাইয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। দেখো আমি ভাত নিয়ে নিয়েছি এখানে এক থালা। তো আজকে রান্না করেছি আমি পটল ভাজা আর কচুরলতি। তো আজকে দুপুরবেলা কচুরলতি উঠিয়ে আনছিলাম, তো তাই আজকে রান্না করেছি। আর অন্য কিছু রান্না করিনি। তো তোমাদের দাদা তো বাড়িতে নেই, তো আমার প্রচুর খিদে পেয়েছে, তাই আমি ভাত নিয়ে নিলাম। তো যখন আসবে তখন খাবে। আমার অনেক খিদে পেয়েছে, তো আমি এখানে ভাত করে খাবো। আজকে তো আর অন্য কিছু রান্না করিনি। আর তোমাদের দাদা তো বাড়িতে নেই, বাড়িতে আসছে কিন্তু ও অন্য জায়গায় গেছে, আসতে দেরি হবে বলে। আমার প্রচুর খেতে পেয়েছে, তাই আমি ভাত এখন খেয়ে নিচ্ছি। আর তোমাদের দাদা আসলে পরে ভাত দিয়ে দেবো।